পীর মুর্শিদেরও দোয়া থাকলে, উসিলা থাকলে, ওনারাও যদি আল্লাহর দরবারে যে আল্লাহ তোমার অমুক বান্দা এত মহব্বত করে তোমাকে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ ওনাকে দয়া করো, উমরা করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কবুল করতে পারে না? আল্লাহ দেখেন কত দয়াবান। আল্লাহ বলছে আমার কাছে চাও, তোমরা চাইতে কান্নাকাটি করো। এখন দেখতেছে বন্দার কান্নাকাটি আসে না, চোখের পানি না। আল্লাহ বলতেছে কানতে না পারলে কান্নার ভান করো, তারপরে আমি আল্লাহ দিব। আমরা তো ভানও ধরতে জানি না, কইতেও জানি না, তাহলে দিব কোত্থেকে? আমার কথাগুলো বুঝে আসতেছে? আপনি এখানকার 10-20টা কথা যাই শুনেন না কেন, একটা দুইটা কথা অন্তত আমল করে চলার জন্য চেষ্টা করবেন। যদি আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ কিন্তু সত্য, হক, রহমতের ভান্ডার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দয়া করে, আপনার পীর মুর্শিদের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হজ উমরাও করে। সুবহানাল্লাহ। কারণ আমি এমনও দেখেছি কোটি কোটি টাকার মালিক আমার দাদাজান কেবলা আলম যে দরবারে বসেন, দরবারে বাড়িয়া শরীফ চট্টগ্রাম যারা গেছেন ওনারা দেখেছেন পাশে একটা 5তলা বিল্ডিং আছে না? ওই 5তলা বিল্ডিং এর জমিদার ছিল সালাম সাহেব, দাদাজানকে মামা বলে সম্বোধন করে ডাকতেন। তো শেষ বছর আসলেন, দাদাজানকে সালাম করলেন, মামা 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 করতেছে, দুবাই থেকে আসছে, পারছে ব্যবসা করে অনেক টাকা পয়সা। তো দাদাজান কেবলা বললেন, সালাম তুমি এবার হজটা করে ফেলো। আল্লাহ ওয়ালা ডাইরেক্ট বলে না তুই মরে যাবি, তুই এমন তুই অমন, এগুলো ডাইরেক্ট বলবে না, উসিলা দেখাই দিবে আপনাকে, ইশারা করতেছে। তো হজ করতে বলছে, এটা খারাপ ইশারা না ভালো ইশারা? ভালো ইশারা না? তো বলতেছে তুমি এবার হজ করে ফেলো সালাম। বলছে মামা এখনো বয়স কতটুকু হইছে, আমি এখন হজ করবো না, আরো 2-1 বছর পরে করবো। দাদাজান বলতেছে তুই বুঝতেছস না, সময় থাকতে, দেখেন কথার কি হেকমত, আল্লাহ ওয়ালারা হেকমতে কথা বলে, হেকমত বুঝতে হবে আপনাকে। তুমি সময় থাকতে আল্লাহর ঘর, আল্লাহ রসুলের ঘর ঘুরে আসো। তো মামা আমি আরো 2-1 বছর পরে, তো আর তো বাড়াবাড়ি করতে পারে না। পরে উনি 6 মাস পরে সে দুনিয়া থেকে চলে গেল। শত শত কোটি টাকার মালিক আল্লাহর ঘরে যাইতে পারে নাই। এই টাকা দিয়ে কি করবে? কোন কাজে আসছে? ছেলে বিমান চালায়, ছেলে বিমান চালাইতেছে, বউ বিল্ডিং এর ভাড়া খাইতেছে, মেয়ে আছে, মেয়ে শ্বশুর বাড়িতে, তুমি কই? তো ওই জন্য বলতেছি, তো দাদাজান যখন উনি ইন্তেকাল করছে, ওনাকে দেখতে গেল, মুখে হাত বুলায় বলতেছে, আইরে আব্দুল সালাম, সবকিছু তো আমরা সরাসরি বলতে পারি না, সরাসরি সবকিছু আল্লাহ পারে, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মানুষ না মেনে বলে যে না বন্দা এটা জানে, যখন এটা খোদা, নাউজুবিল্লাহ, এই জন্য আমরা বলি ইশারা ইঙ্গিতের কথা, তুমি তো আমার কথা বুঝলা না। যদি আল্লাহর ঘর থেকে ঘুরে আসতা, আল্লাহ তোমার হস্ত কবুলও করতে পারতেন। তাইলে আল্লাহ আল্লাহরা কি খারাপের দিকে পাঠায় না ভালোর দিকে পাঠায়? অনেক মানুষ বলে যে দরবারি ওয়ালারা গাঞ্জা খায়, নাউজুবিল্লাহ। শোনেন, আমার সিগারেট খাওয়ার অভ্যাস আছে, কথার কথা, আমি কিন্তু পান খাই, আমার পান খাওয়ার অভ্যাস আছে, আমি পান এখানে আসছি যেও খাইছি, বাড়িতে গেলেও খাই। এখন সাধারণ কিছু মানুষ ওনাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, কিছু মানুষের গাঁজা খাওয়ার অভ্যাস আছে, আছে না? বহু মানুষ আছে, এক একজন এক এক কিছুতে মগ্ন। ওই মানুষ মাইজ ভান্ডার দরবার শরীফ যাইতে পারে, দরবারে বাড়িয়া শরীফে যাইতে পারে, অমুক দরবারে যাইতে পারে, হ্যাঁ, সরসিনা দরবারে যাইতে পারে, অনেক জায়গায় যাইতে পারে, বহু আল্লাহ আল্লাহ দরবার খোলা, ওখানে যাইতে পারে। তো এখন ওইখানে বসে উনি সিগারেট খাই বইলা কি আমাদের দরবারে গিয়ে সিগারেট খাইলে কি আমার দাদা কি বইলা গেছে তুমি এখানে আসলে সিগারেট খাইও? কেউ গাঞ্জা খায়, আমার দাদা কি বইলা গেছে যে আইসা এখানে গাঞ্জা খাইও? আমাকে আমি পরিবর্তন করতে পারি নাই, আমার কারণে আল্লাহ আল্লাহকে দোষী বলা হচ্ছে, এইটার গজব ওই মানুষকে পাইতে হবে, কষ্ট পাইতে হবে। ওই জন্য আল্লাহ আল্লাহর দরবারে গেলে যাওয়ার মতো যান। নামাজের সময় আমরা কি করে, একটু সুন্দর পায়জামা পাঞ্জাবি একটু টুপি লাগাই কেন? একটু ধার্মিক দেখা যাওয়ার জন্য, ঠিক কিনা? হ্যাঁ, তো অন্তত আল্লাহ আল্লাহর দরবারে যাইতে ওইভাবে যাইতে হবে না?
আপনি মানেন, মহব্বত করেন, তাহলে আপনার কর্ম দিয়ে কেন ওই আল্লাহ ওয়ালাকে বেইজ্জতি করতেছে? এইটার হিসাব আল্লাহ নেই। অনেকে মনে করে যে গাঞ্জা খাইলে মনে এরা বহুত কিছু মনে করে, নাউজুবিল্লাহ, এগুলো শয়তানি কথাবার্তা। আমাদের এখানে শরীয়ত সম্মত সবকিছু, আমরা এখানে এইসবের কোনো সুযোগ নাই। দেখলে ফিডাইয়া বাইর করে কি গাঞ্জা মঞ্জা বেটা, তুমি খাও গাঞ্জা আর হক্কানি যিনি জগৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের দরবারে যাইবা ওনাদের কলঙ্ক করার জন্য, এর চাইতে না যাওয়া ভালো, বেয়াদবির চাইতে গায়রাজির ভালো। তো এই জন্য আল্লাহ আল্লাহর দরবারে যাবেন, টুপি নিয়ে যাবেন, পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবি পায়জামা না থাকলে শার্ট প্যান্ট পরে যান, অসুবিধা নেই, শরীয়তে কোনো মানা নাই। টুপি দিয়ে যান, জিয়ারত করেন, কিছুক্ষণ বসে মাজার শরীফের পাশে মোরাকাবা করেন, মুশাহিদা করেন। রাশিয়া থেকে, ইউরোপের রাশিয়া থেকে একজন মহিলা দিল্লি হযরত নিজামউদ্দিন মাহবুব ইলাহির দরবারে আসছে। কোথায়? দিল্লি নিজামউদ্দিন মাহবুব ইলাহির দরবারে আসছে। তো ওই মহিলা বলতেছে এখানে তো সুন্দর পরিবেশ, আমি একটু বসি। তো উনি মাজার শরীফের পাশে মহিলাদের জায়গায় চোখ বন্ধ করে এরকম মাথা নোয়াই এরকম করে মহিলাটা বসে আছে। মনে রাখবেন, আল্লাহর ওলিরা দুনিয়াতে যেমন জীবিত, ওনারা কবরও জীবিত, জিন্দা। ওনাদের থেকে একটা রুহানি, কলবের থেকে একটা রুহানি ফয়েজ আদান প্রদান হয়। ওই মহিলা 3 ঘন্টা মতো বসে থেকে পরে উঠে বলতেছে যে এখানে যিনি শুয়ে আছেন উনি যে ধর্ম গ্রহণ করেছেন আমাকেও ওই ধর্ম গ্রহণ করাইয়ে দেয়। তো ওনাকে আমাদের হুজুর কেবলার ছেলে ফরিদ হুজুর উনি বললেন, তুমি তোমার মা বাবার অনুমতি ছাড়া এভাবে মুসলমান হবে? উনি বলছে, আমি 18-র উপরে, আমার মা বাবা আমাকে কিছু বলতে পারবে না। উনি যে ধর্মে আছেন আমাকে ওই ধর্ম অবলম্বন করান, কারণ উনি যদি শুয়ে থেকে 3 ঘন্টায় আমার অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন, না জানি আল্লাহর রহমতে উনি আরো কত কিছু করতে পারেন। সাথে সাথে ওই মহিলা উনি গোসল করে কাপড় পরে হোটেলে গিয়ে কাপড় চোপড় পরিবর্তন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন। তাহলে আল্লাহ ওয়ালার দরবারে খারাপ হইল না ভালো হইল? ঈমান আছে কিনা ওনাদের? আছে। তো আল্লাহ ওয়ালাদের এক এক জনের মধ্যে, এক এক আল্লাহর ওলির মধ্যে এক একটা ফুলের যেরকম ঘ্রাণ, এক এক আল্লাহর ওলির মধ্যে এক এক ধরনের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। ওই ক্ষমতার মাধ্যমে, যেমন আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, বউ বাচ্চা সংসার ঘর বাড়ি সবকিছু ফেলে বাংলাদেশে এসেছেন। আপনি কি মনে করেন উনি বাংলাদেশে এমনি এমনি এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই কোনো না কোনো ভাবে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহিকে ইশারা করেছেন, বাংলাদেশে যাও, আমার ইসলামকে প্রসার করা, এবং উনি এসে বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই আল্লাহর ওলিদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হয়তো ওনাদের পরে ছেলে সন্তানের পরে পরে এরকম হইতো, আপনারা আমরা সবাই এরকমও হইতে পারি, ঠিক কিনা? এটা সহজ বিষয়। প্রত্যেক আল্লাহর ওলি কখনো নিজের স্বার্থ দেখবে না। প্রত্যেক আল্লাহর ওলি দেখবে আগে আল্লাহ এবং আগে আল্লাহর রসুলের স্বার্থ। আল্লাহ রসুলের স্বার্থ হলো কোরআন এবং হাদিসকে আমল করা। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কিছু নাই। কোরআন হাদিস মানবেন, শরীয়ত মতো চলবেন, আল্লাহ পাক নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনার মধ্যে আপনার পীর মুর্শিদের উসিলায় একটা আপনাকে হেদায়েতের রাস্তা দিয়ে দিবে। আমরা দরবার শরীফে অনেক সময় দেখেছি, আমার দাদাজান কেবলা আলম থাকতে একজন আজম নামে একজন লোক আসতো, উনি মাস্টারি করতো। উনি একদম কোট প্যান্ট টাই পরে খুব পাঙ্কু, একদম টক টক করে জুতা হাইটে আসতেন। তো উনি একদিন এসে সালাম করলেন। সালাম করার পরে বলতেছে, বাবা তুমি এত চিন্তিত কেন? তো উনি বলছেন, কই না এমনি। বলছে, তোমার স্কুলে যারা তোমার সাথে শত্রুতা আমি করতেছে, আল্লাহর রহমতে এগুলা আমি দোয়া করতেছি সেরে যাবে। উনি বেকুব হয়ে গেলেন, কিরে আমার স্কুলে আমার সাথে কে দুশ্মনী করে উনি কেমনে জানে? রাঙ্গামাটির মধ্যে একটা স্কুল। তো পরে উনি
হঠাৎ নিচের মধ্যে যে আমার স্কুলে আমার সাথে শত্রুতামি করে, আমি এখানে এটা কাউরে বলিও নাই, প্রথম আল্লাহ ওয়ালার দরবারে এসেছি, উনি আমাকে প্রথম কথাটা বলে দিয়েছেন। আল্লাহ ওয়ালার মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে এমন রূহানি শক্তি, বেলায়েতের শক্তি দিয়ে দিয়েছে, যে শক্তির মাধ্যমে দুনিয়ার ওই মাথা কি হয়, ওই আল্লাহ ওয়ালা যদি সত্যিকার আল্লাহ ডেকে থাকে উনি তাও দেখেন। সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা আল্লাহই সবকিছুর মালিক, বরং আল্লাহ উসিলা করে দেয়। একটু আগে ইমাম সাহেব হুজুর ওয়াজ করেছেন, একটা আয়াত করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা তালাশ করো আমাকে উসিলার মাধ্যমে। ওই আল্লাহ ওয়ালাদের মাধ্যমে তালাশ করতে করতে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাইলে চলাফেরায় আপনার মধ্যে, আপনার চলাফেরায় কেউ কষ্ট পাবে কেন? আমার রাসূল বলেছেন, তুমি যা খাও, তোমার ঘরে যদি কোনো কিছু আজকে একটা অনুষ্ঠানের জন্য রান্না করো, তোমার প্রতিবেশী ও খাচ্ছে কিনা তুমি তা দেখো। রাসূল কিরকম দয়াবান জানেন? একজন সাহাবী, উনি রোজার মধ্যে হঠাৎ করে যে কোনো একটা কাজ করে রোজা ভঙ্গ করে ফেলছেন মদিনা মুনাওয়ারায়। কাঁদতে 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 আমার রাসূলের কাছে আসলেন। রাসূল তো রহমতুল লিল আলামিন, রাসূলের কাছে না এসে কার কাছে আসবে? তো রাসূলের কাছে আসলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি কাজ করেছি, আমি রোজা ভঙ্গ করে ফেলেছি, আমি এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ? তো আমার রাসূল বললেন, তুমি একটা কাজ করো, তুমি 20 কেজি মতো খেজুর কিনে আনো এবং মানুষের মধ্যে দান করো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোত্থেকে দিব? দেখেন নবী কত দয়াবান। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার দরবারে এখানে বসো, আমি দেখি কি করা যায়। আমার রাসূল কি করা যায় বলা মানে নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা আমার রাসূল দেখাবে। তো একজন সাহাবী আবার রাসূলের দরবারে আসতেছে, 20 কেজি খেজুর ওই মুহূর্তেই উনি মাথায় নিয়ে নিয়ে হেঁটে হেঁটে আসলেন। আমার রাসূল বললেন, এগুলো কি? বলছে,